সম্মান এই কথাটা দালালের সাথে যায়? দালাল তোকে বলছি, সম্মান কথাটা তোর সাথে যায়? ঠিক তোর সাথে যায়? আমি বলে দেবো আজকে যায় না। আগে নিজের সম্মান রাখতে শেখ। আগে নিজের সম্মান, নিজের হাজবেন্ডের সম্মান রাখতে শেখ। তারপরে অন্য একটা মেয়ের জন্য লড়তে আসবি, অন্য একটা মেয়ের সম্মানের কথা ভাববি। একটি না, দুটি মেয়ের সম্মানের কথা ভাববি। আগে নিজের ঘরের সম্মানকে রাখ। তোর মুখে সম্মান কথাটা মানায় না। তোকে বের করে দিয়েছে না তোর বর? বের করে দেওয়ার কথাই তো। কারণ তুই তো একদিন বলেছিলি যে ওর সাথে আর কথা বলবো না, ওর সাথে কথা বললে আমার বর এবার আমাকে বার করে দেবে, জীবনেও আর কথা বলবো না। এখনও বোধহয় ভিডিওটা আছে। তাহলে নিশ্চয়ই তোর বর তোকে বার করে দিয়েছে, কারণ তোর বর প্রত্যেকটা ভিডিও দেখে, তোর প্রত্যেকটা ভিডিও দেখে, ইভেন লাইভটাও নিশ্চয়ই দেখেছে যে তুই কোন লাইভে উঠেছিলি। যে লাইভে উঠেছিলি, যারা ছিল সেই লাইভে কদিন আগে প্রত্যেকটা যে কটা উঠেছিল, দলগতভাবে গেছিস তো, দলগতভাবে গেছিস। প্রত্যেকটা যে দাদার লাইভে উঠেছিলি, সেই দাদাকে নিন্দ থেকে নিন্দতর বিকৃতি রূপে ডেকে তাকে নিয়ে ভিডিও করেছে। এইটা নাকি তোদের সংগঠন, এইটা নাকি তোদের সম্মানের ব্যাপার, এইটা নাকি তোদের সম্মান। বুঝতে পেরেছিস? তো চলো বন্ধুরা, আজকে সম্মান ও একজন নারীর সম্মান বাঁচাতে আজকেও কল রিভিল করেছে। কারণ ও হচ্ছে বিচার কোর্ট বসিয়ে দিয়েছে যে ওই নারী তার কাছে ইনসাফ চেতে এসছে। কারণ নারীর আর ইনসাফ যাতে আর কোনো মেয়ের না হয়, এই জন্য কার কাছে এসছে? একটা দালালের কাছে এসছে, যার নিজের সম্মান নেই, যে নিজের হাজবেন্ডের সম্মান রাখতে পারে না, যে নিজের হাজবেন্ডের সম্মান রাখতে পারে না। সে এসছে আর একজন মহিলার সম্মান রক্ষা করতে, যে আর একটা মহিলা যেন এই পুরুষের কাছে মলেস্ট না হয়। এই মহিলার কাছে এই জন্যই তোকে দালাল বলি, এই জন্যই একে দালাল বলি। চলো এই সবটা নিয়ে। আর কালকে লাইভে আরেকজন বিশেষ কেউ এসেছিলো, আমি ওভারকাম করে গেছিলাম। কারণ বড় বড় দুটো লাইভ, একটা 3 ঘন্টার, একটা 2 ঘন্টার, এত বড় লাইভ দেখতে সত্যি একটু তো সময় লাগে, অনেক সময় স্কিপ করে যাই। কালকে একজন মহান ব্যক্তি এসেছিল, যে মহান ব্যক্তি নাকি টিনুরও হাত ছেড়ে দিয়েছে এক সময়। সে এসে অনেক লেকচার দিয়ে গেছে, তো চলো এই সবটা নিয়ে এখনকার ভিডিও। নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লাগলে কমেন্ট করে যাবে, খারাপ লাগলেও কমেন্ট করে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বলি, দালালকে বোধহয় ওর বর বের করে দিয়েছে। বের করে দেওয়া উচিত, এই জন্যই বলি ওটা একটা ভেড়া। ও যদি পুরুষ হতো না, ও যদি পুরুষ হতো, আজকের ভিডিওতে দেখতাম যে আমার হাজবেন্ড আমাকে বার করে দিয়েছে ঘাট ধরে, আমার হাজবেন্ড আমাকে ঘাট ধরে বার করে দিয়েছে। না না, কারণ ওটা একটা ভেড়া। নিশ্চয়ই কালকে লাইভ দেখেছে। আর এই দাদাকে নিয়ে, যে দাদার লাইভে উঠেছিল, সেই দাদাকে নিয়ে কত কিছু, সেই দাদা কত সত্যি সামনে এনে দিচ্ছে। তাহলে আজকে প্রমাণিত, সেই দাদার সাথ যখন দিচ্ছে, তাহলে যে কথাগুলো সেই দাদার মুখ থেকে বেরিয়েছিল, যে দাদার, কারণ দাদার সাথে এই বোনের ভীষণ ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিশ্বাসের সম্পর্ক। সেই বিশ্বাস থেকে এই দাদাকে অনেক কিছু বলেছিল, যে নাকি এই দাদা রিভিল করেছিল, আবার এই বুনুও রিভিল করেছিল। তাহলে মানতে হবে সেগুলো সত্য। সবই কি ইনসাফ কি না টিনুর পাশে দাঁড়ানোর জন্য বন্ধুরা তোমাদের মনে হয়? অথচ এই দালাল প্রত্যেকটা মুহূর্তে বলছে, আমার বিরুদ্ধে কিছু বললেই গলায় পাড়া লাগিয়ে দেবো, আমার বিরুদ্ধে কিছু বললেই তোর পরিস্থিতি খারাপ করে দেবো। অহরহ তাকে থ্রেট করছে অন ক্যামেরায়, যে আমার নামে যেদিনকে বলবে সেদিনকে আমার রূপ দেখবে, সেদিনকে আমার রূপ দেখবে, প্রত্যেকটা ভিডিওতে বলে যাচ্ছে। তাহলে এ নাকি তার পাশে দাঁড়িয়েছে। অর্থাৎ কীভাবে থ্রেট করছে, ইভেন একটা কমেন্টের মাধ্যমেও দেখেছি টিনুরও উক্তি, ও বুঝতে পেরেছে। তাহলে এরা নাকি সমাজের ভালো করতে এসছে, সমাজসেবা, একটা নারীর পাশে দাঁড়িয়েছে, একটা নারীর পাশে দাঁড়িয়েছে। আর বলি কি, ওই যে তোর ব্লগিং চ্যানেলে দেখলাম যে এসি করে, এসিতে অনেক দরজা জানলা লাগাতে হবে, তো শুনেছি অনেক পয়সা আছে। তাছাড়াও এই যে যাদের নিয়ে অনেক কিছু বলেছিলি না, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে গ্রুপে অনেক টাকা পয়সা লেনদেন হয়েছে, তারা যদিও আমার খুব ভালোবাসার পাত্রী, আমার খুব ভালোবাসার পাত্রী, এখন তো দেখছি তারা তোদের দলে চলে গেছে। তাহলে কি ইনডাইরেক্ট এসিটা চাইছিস? চা দিয়ে দেবে, তারা ভীষণ সহানুভূতিশীল। এই যে এসি করে তুই চাইছিস, এদিকে তোর বুনু চাইছে, টিনু বুনু চাইছে, কাকে দেবে রে? কাকে দেবে ওরা?
ইনডাইরেক্ট এসি চাইছে তোর বুনু, বা তুইও বলে দিয়েছিস যে দাও না তোমরা একটু দাও না, টিনুকে একটা এসি দাও না, ইচ্ছাকৃত বল। কারণ আমি কালকে লাইভে দেখলাম, এমনিও দেখি যে তোদের কমেন্ট বক্সে তাদের কমেন্ট, বা তারা ভীষণ আপ্লুত তোদের এই লাইভ দেখে, বা দেখে তারা ভীষণ দয়ালুও। সন্দীপকে একসময় খুব করেছে, যার জন্য তোর জ্বলে যেত। তো তাদের বল টিনুকে একটা এসি দিয়ে দেবে, অম্লান বদনে দিয়ে দেবে, বুঝতে পেরেছিস? এবার বলি, তুই আজকের তোর ব্লগিং চ্যানেল, ওটা তোর ব্লগিং চ্যানেল তো, তুই তো ওটাকে বলিস ওটা ব্লগিং চ্যানেল, কিন্তু ওটা কি ব্লগিং চ্যানেল? বসে বসে কন্ট্রোভার্সি করা, বসে বসে স্বামীর নিন্দা করা, বসে বসে শাশুড়ির নিন্দা করা, এটাকে কি ব্লগিং চ্যানেল বলে? শাশুড়ি বাসন কিভাবে রাখে, ঠাক ঠাক শব্দ হয়, সেইগুলো ওয়াইটিতে এসে বলা, সেগুলো কি ব্লগিং চ্যানেলের মধ্যে পড়ে? সেটা বললে পরে দোষ হয়ে যাবে বল। তুইও কি হাড়ি একদিন রেখেছিলি জন্য তোর হাজবেন্ড হাড়িটাকে থামিয়েছে। শোন, আমি তোকে আজকে একটা কথা বলি, যদিও তোর শাশুড়ি যদি এটা করে থাকে, এটা ঠিক করে না। কারণ আমার মা বলতেন হাড়ি কড়াইকে কাদাতে নেই, এগুলোকে বলে হাড়ি কড়াইকে কাদানো, তাতে সংসারে অশান্তি হয়। আর সেটা তো তোর শাশুড়ি প্রমাণ, তোকে নিয়ে গিয়ে যে সংসারে যে হাড়ি কড়াই ঠাস ঠাস করে রাখে, জোরে জোরে আওয়াজ হয় না, তার ফলস্বরূপ হচ্ছে তুই। উনি হয়তো জানেন না ব্যাপারটা, তার ফলস্বরূপ হচ্ছে তুই ওই বাড়িতে। আর ওই যে তোর হাজব্যান্ড হাঁড়িটাকে কি দাঁড় করিয়েছে না, ও হয়তো শুনেছে কোথাও যে হাঁড়ি কড়াইকে কাদাতে নি, ওই যে হাঁড়িটা টং করে রাখলি অনেকক্ষণ ধরে নড়ছে, এরকম করে নড়ছে, গিয়ে থামাতে হয়। আমরাও করি, আমরা এরকম হাঁড়ি কড়াই নড়লে পরে আগে গিয়ে ওই করি, বা টং করে একটা বাসনে লাগলে টং করে বেজে ওঠে না, সঙ্গে সঙ্গে হাতটা দিয়ে সেই শব্দটাকে বন্ধ করি। এটা একটা সংসারের নিয়ম, এটা একটা শান্তির লক্ষণ। এটা তুই জানিস না, কিন্তু তোর বর জানে। কিন্তু আমি কালকে অবাক হয়ে গেলাম, প্রসঙ্গ অন্য জায়গায় চলে যাচ্ছে, যে যারা কালকে লাইভে উঠেছিল তারা কোন লজ্জায় উঠলো আমি বুঝতে পারলাম না। যে দাদাকে তারা কি বিভিন্ন নামে বিভিন্নভাবে মলেস্ট করেছে কদিন আগেও, তাদের ভিডিওগুলো দেখা যায়। শুধু তো তুই আছিসই, তার সাথে কীভাবে নোংরাভাবে এই দাদাকে অপমানিত করেছে। কেন না, তোর মিট আপটা বানচাল করতে গেছিল সেই দাদার লাইভে তারা। কেন না, টিনুর ইনসাফ চাই, বসে গেছিস তোরা, টিনুর ইনসাফ চাই। আরে সঙ্গীতা ম্যাডাম তো তার একটা ট্যাগ আছে, সমাজ সেবিকা, মানবাধিকার কমিশনে কাজ করে, একটা ট্যাগ আছে, নিশ্চয়ই তার আইডেন্টিটি আছে, মানে তার আইডেন্টি কার্ড বলে, আই কার্ড আছে, নিশ্চয়ই আছে। তোদের কি আছে রে? এই যে তোরা সব বসে লেকচার মারলি, তোদের কি আছে? উনি তো তাও বলতে পারবে আমি সমাজ সেবিকা, তোদের কি আছে? তোরা সমাজ সেবা করতে বসে গেছিস। সব থেকে অবাক লাগলো যে তুই তো গেছিসই, যারা এই দাদাকে নিয়ে নোংরা থেকে নোংরাতম কথা বলেছে তারাও গিয়ে হাজির হয়েছে, তু করে ডেকেছে, হাজির হয়েছে। আমার এইটা অবাক লেগেছে। আর এইটা অবাক লাগলেও খারাপ লাগেনি, কারণ এইটা ইউটিউব। কি সুন্দর না, পাশে বসে বসে বলছিস, মানে ক্যামেরায় পাশে, মানে এমনি পাশে না, বসে বসে বলছিস আমরা এক হয়ে গেছি। আবার আজকে আবার একটা কল রিভিল হলো। আজকে তুই কতটা শেয়ানা মেয়ে, তুই জানিস এই কলটা রিভিল হবে, কারণ তুই এই কলটা দাদাকে দিয়েছিস। কারণ উল্টো দিকে যে রয়েছে তার এটা তার কল, সে নিশ্চয়ই দেবে না, তারও খুব কাছের দাদা ছিল। কলটা আজকে রিভিল হয়েছে, কে দিয়েছে? তুই দিয়েছিস। এই হচ্ছে তুই বিশ্বাসের জায়গায়, এই হচ্ছে তোরা বিশ্বাসের জায়গায়। তারপরেও তোরা ডিজার্ভ করিস তোদের কেউ ওয়াইটিতে বিশ্বাস করবে? ডিজার্ভ করিস? একটা কল হয়েছে, সেই কলটা রেকর্ড হয়েছে, সেই কলটা চলে এসছে ওয়াইটি প্ল্যাটফর্মে। আমি আবার বলছি, যে রিভিল করেছে তার দোষ বলবো না, যে দিয়েছে তার দোষ বলবো। কে কতটা বিশ্বাসী মানুষ যে একটা কল করেছে, সেটা রেকর্ড করে একজনের মাধ্যমে রিভিল হয়েছে। বুঝতে পারিস কতটা নোংরা, কতটা অবিশ্বাসী। তোদের মানুষ বিশ্বাস করবে? তোকে মানুষ বিশ্বাস করবে? তোর কাছে যাবে ইনসাফ চাইতে? ওই যে বললি না টিনু কিছুই করেনি, এগুলো সব ভিউজের খেলা, আমাদের কথা একদমই সত্যি কথা, শুনে রাখ, একদমই সত্যি কথা। সন্দীপ অন ক্যামেরায় ছেলের জন্য করছে, ছেলেকে নিয়ে ভিডিও করছে, আর টিনু মানে মুখ বিক্রি করে, মানে ওর ছেলেকে বিক্রি করে ইনকাম করছে, ভিউজ আর্ন করছে। জেনে রাখ, এটা একদম সত্যি কথা বললাম, সত্যি কথা বললাম। দেখ, কালকে আরেকজন উঠেছিলেন, আমি আগের ভিডিওটায় বলেছি যে আমি তো চিনি না, যদি আমার ভিডিওটা দেখেন, নাইটি নিয়ে উনি অনেক কথা বলেছেন, না ওনার মা
বউ পড়ে, অনেক কথা বলেছে। আমাকে সবাই কমেন্ট করছে, দিদিভাই ওটাই সমাজসেবক দাদা, কারণ গলার আওয়াজ তো দেখো। তা ওরা যখন বলেছে, একজন না একের অধিক যখন বলেছে, তখন আমাকে বিশ্বাস করতেই হবে, যেটা তারপরেও আমি ভিডিওটা করার আগে আরেকবার শুনলাম। হ্যাঁ, সমাজসেবক দাদা। তা দাদা লুকিয়ে কেন, মুখ লুকিয়ে কেন, লাইভে মুখ লুকিয়ে এসছেন কেন জ্ঞান দিতে? আর এত যখন জ্ঞান দিলেন, মেয়েটাকে ফাঁসাতে চাইছে, ওদের ইচ্ছা, মেয়ে টিনুকে ফাঁসাতে চাইছে, তো দাদা আপনি সোশ্যাল মিডিয়াতে মেয়েটার হাত ছেড়ে দিলেন কেন? কেন ছেড়ে দিলেন? অন্য উকিল ধরেছে, পয়সাটা অন্য উকিলের কাছে চলে যাচ্ছে, সেই জন্য আপনি হাতটা ছেড়ে দিলেন? যখন বলেছিল টিনু আপনি তো আমার দাদা, আমি তো আপনার বোনের মতো, হাতটা রাখবেন, আশীর্বাদের হাতটা, তখন কেন অন ক্যামেরায় বলতে পারেননি? চ্যানেল তো একটা খুলেছিলেন, কমিউনিটি পোস্টও দিয়েছিল, দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তখন কেন বললেন না ঠিক আছে তুমি যাকে খুশি ধরো, আমি তোমার পাশে আছি? কেন অন ক্যামেরায় বলেছিলেন আমি তোমার পাশে থাকতে পারবো না, তোমার হাতটা ছেড়ে দিলাম? আজকে কালকে যখন লাইভ হয়েছে, লাইভে উঠে ম্যাক্সি পড়া নিয়ে জ্ঞান দিতে বসে গেছিলেন। ম্যাক্সি একটা টপিক ছিল, কালকে লাইভের ম্যাক্সি একটা টপিক ছিল, যে সন্দীপ বা আমরা বলেছি যে ম্যাক্সি পরে যত্রতত্র যাওয়া এইটা পছন্দ করি না। ম্যাক্সি একটা টপিক ছিল, জন্মদিনে আপনার মা আপনাকে উইশ করেনি, তার জন্য পানিশ জেল হওয়া উচিত, এইসব জ্ঞান দেওয়া উচিত ছিল। এটা সোশ্যাল মিডিয়াতে অনেক শো আপ হয়, তাতে আরেকজনও বলছে আমিও করি না আমার ছেলের জন্মদিন পালন, সেটা যার যার নিজের ব্যাপার। যেখানে দেখা গেছে প্রত্যেক বছর 2 বছর জন্মদিন সুন্দর করে পালন করা হয়েছে, আর এত বড় একটা ব্লগার তার সন্তানের জন্য এত তার কি বলবো আবেগ, এত ভালোবাসা, সেই জন্য বলা হয়েছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করে, সে বলতে পেরেছে সে প্রেম করে, সে পরকীয়া করে, তার হাত ধরে, বিশ্বাসের হাত ধরে বেরিয়ে গেছে, সেইটা সে তার কমিউনিটি পোস্টে সেইটার জায়গা পেয়েছে। কিন্তু তার জন্মদিনে, তার ছেলের জন্মদিনের একটা উইশ তার কমিউনিটি পোস্টে জায়গা পায়নি, এইটা বলা হয়েছে। এইটা তার আইনি অপরাধ নয়, এটা জাস্ট বলা হয়েছে যে একটা মা তার সন্তানকে এতদিন দেখে না, তার জন্মদিন সে একটা উইশ করেনি, বা সে একটা ফোন করে উইশ করেনি। এটা ফোন করলে নিশ্চয়ই ধরতো, ফোন করে উইশ করেনি, সেইটা বলা হয়েছে। সেইটার বিচার করার অধিকার আপনাদের নেই। এটা সোশ্যাল মিডিয়াতে যেহেতু সে কাজ করে, সেই জন্য, আর তার কমিউনিটি পোস্টে তার প্রেমিকের জায়গা হয়েছে, সেই জন্য বলা হয়েছে যে তার প্রেমিকের জায়গা হয়েছে, অথচ তার সন্তানের জায়গা হয়নি, যে সন্তানকে নিয়ে এখন হইচই পড়ে গেছে, সেইটা বলা হয়েছে। বিচার কথা যখন বলতে আসবেন, একটু বুঝে বলতে আসবেন। নাইটি পরা নিয়ে আপনার মা বউও পরে, সেসব কথা বলা হয়নি। নাইটি এটা একটা রাতে পরার জিনিস, যদিও আমরা এখন পড়ি, কিন্তু বলা হয়েছে নাইটি পরে যত্রতত্র যাওয়া যায় না। সেইটা আমাকে একজন কমেন্ট করেছে, মন্দিরাও তো নাইটি পরে প্রিয়ার বাড়িতে এসছে। প্রথম কথা বলি, একদম অন্যায় করেছে, সেটাকে সাপোর্ট করি না। অন ক্যামেরায় বলছি সেটাকে সাপোর্ট করি না। কোচবিহার থেকে ম্যাক্সি পরে আমি দেখেছি, কিন্তু তখন এদের নিয়ে এত উত্তাল জন্য ভিডিওটা করিনি। এটা প্রথমত প্রচণ্ড অন্যায় করেছে, কারণ রাস্তাঘাটে অনেক সময় দাঁড়ায় আটা খায়। দ্বিতীয়ত আর একটা কথা বলি, অন্যায়ের পাশাপাশি একটা ন্যায়ও বলি, এর আগের ভিডিওতেও বলেছি। ন্যায় হচ্ছে এটা যদি পার্সোনাল গাড়ি হয়, কারণ আমি দেখেছি মন্দিরা 4 হুইলার নিয়ে গেছিলো, এবং ওটা পার্সোনাল, ওরা 3 জন ছিল, ড্রাইভার বাদ দিয়ে, বোধহয় ওরা স্বামী স্ত্রী আর বাচ্চাটা 3 জন ছিল। অতএব সেই জায়গায় চললেও চলতে পারে, সেটা কিন্তু মানুষ দেখবে না, মানুষের চোখের সামনে না। একটা বাসে ম্যাক্সি পরা, একটা বাসে দাঁড়িয়ে রান্না করছে, সেখানে ম্যাক্সি পরে ঘুরে বেড়ানো, চাদরে বসে থাকা, তারপরে বাসে ক্যামেরা হচ্ছে, ম্যাক্সি পরে লোকসমাজে ম্যাক্সি পরে আসছে, সেটা বলা হয়েছে। সেটার সাথে মন্দিরার আসার অনেক তফাৎ, যদিও এটা নিন্দনীয়, আমি এটাকে সাপোর্ট করি না, তবুও বলবো মন্দিরা তার নিজস্ব প্রাইভেট গাড়িতে এসছে, সেখানে তারা 3 জন ছাড়া আর কেউ না। হ্যাঁ বলবে অন ক্যামেরায় দেখিয়েছে বসাটা, তারপরে কোথাও নেমেছে, খেয়েছে ম্যাক্সি পরে, ওটা ওর প্রাইভেট গাড়ি নিয়ে গেছিল। সেক্ষেত্রে ম্যাক্সিটা তাও মেনে নেওয়া যায়, যদিও এটাকে সমর্থন করি না, তাও মেনে নেওয়া যায় যে 3 জন এসছে, নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়ে গেছে, হতেই পারে, কিন্তু বাসের মধ্যে নয়, সেইটা বলা হয়েছে। যে আমাকে কমেন্টটা করেছো নিশ্চয়ই তার উত্তর পেয়ে গেছো। এবার বলি,
এই যে দালাল আজকে তার ভিডিওটায়, ব্লগিং ভিডিওটায় যে কন্ট্রোভার্সি করলো, শাশুড়িদের নিয়ে বলল, এই রকম বউরা যদি বাড়িতে থাকে, এই রকম বউরা যদি বাড়িতে থাকে, সব সময় মায়ের দোষগুলো বরের কানের মধ্যে ঢুকিয়ে দেয়, সেই সব ফ্যামিলির কি অবস্থায় বুঝতে পেরেছ? সেই সব ফ্যামিলির কি অবস্থায়। আর সেই ছেলে যদি সবটা মেনে নেয়, সবটা মেনে নেয়, তাহলে সেই ফ্যামিলির কি হয়? এই যে তার প্রমাণ হচ্ছে দালালের ফ্যামিলি। একটা গৃহবধূ, একটা ছেলের বউ শ্বশুর শাশুড়ি নিয়ে একসঙ্গে থাকতে পারে না, একসঙ্গে থাকতে পারে না, সর্বক্ষণ তার শাশুড়ির একটা দোষ গুণ তুলে ধরে। স্পষ্টবাদী সে, সেই জন্য স্পষ্টবাদী। এবার বলি, তুই আজকে একটা কল রিভিল করলি, কলে কি বললো যে আমাকে যে নিচে নামানো হচ্ছে, তোমার জন্য নিচে নামানো, এরকমই একটা কিছু খুব পরিষ্কার বোঝা গেল না? তাহলে বুঝতে পেরেছিস তুই কতটা খারাপ। তুই বলিস তোর মেয়ের, কোনো মেয়ের ভালো চাস, তুই কতটা খারাপ হলে একটা মেয়ে তার প্রেম কাহিনী তোর কাছে রিভিল করেছে, তুই সেগুলো পাবলিক প্ল্যাটফর্মে বিক্রি করে খাচ্ছিস। তুই কতটা খারাপ, আর ওই মহিলা কতটা খারাপ। এখনও আজকের দিনে দাঁড়িয়েও সন্দীপের সাথে যে কথাগুলো হচ্ছে, আমি তো বলছি হয়েছে কথাগুলো, সন্দীপ একটা চক্রান্তের শিকার হয়েছে, তার প্রমাণ প্রচুর আছে। অবশ্যই সেই প্রমাণগুলো আসবে আমাদের সামনে, তার প্রমাণ প্রচুর আছে যে এই চক্রান্তের শিকার। আর তুই বলছিস না যে গাড়ির মধ্যে ভিডিও ফুটেজে চলে আসতো, সেই সুযোগটা পায়নি, সেই মহিলা সেই সুযোগটা পায়নি, যে নাকি কফি শপে বসে তার একান্ত গোপনীয় কথাগুলো রেকর্ড করে, একান্ত গোপনীয় হয়তো কোনো ভিডিও করে, চা খাওয়ার ভিডিও বা শপিং মলে গিয়ে ভিডিও, সে অন্তত আর যাই হোক ভালো। আর সেই যে পূর্ব পরিকল্পিত, সেটা আজকে পরিষ্কার। পূর্ব পরিকল্পিত না হলে, সন্দীপকে এইভাবে না ভাসালে এই কথাগুলো তোদের কানে আসতো না, তোদের কানে আসতো না। এটা যদি পরিকল্পিত না হতো, কী স্বার্থ ওই মেয়েটার, কী স্বার্থ তোদের কাছে এই সমস্ত ভিডিওগুলো, এইগুলো ফুটেজগুলো দেওয়ার? আমাকে বলতো কী স্বার্থ? তুই বলছিস যে ও চায়, ওর একটাই স্বার্থ, চায় যে অন্য কোনো মেয়ে যেন মলেস্ট না হয় সন্দীপের কাছ থেকে। তাহলে ও যদি চেত এটা, তাহলে ও সোজা পুলিশ স্টেশনে যেত যে এই সন্দীপ আমাকে এইভাবে মলেস্ট করেছে, সোজা পুলিশ স্টেশনে যেত বা সোজা আইনি ব্যবস্থা নিত, পদক্ষেপ নিত। তোরা কোন আইন রে? তোরা কি পুলিশে চাকরি করিস? তোদের কোন আইন? এটা কি কোর্ট? তুই কি আইন বিশেষজ্ঞ? তোর কাছে কেন? সেই মেয়েটা যদি ইনসাফি যেত, সেই মেয়েটা যদি মনে করতো না সন্দীপ ওকে প্রতারণা করেছে, তাহলে সে তোর কাছে আসতো না, তোদের কাছে আসতো না, সে যেত পুলিশ স্টেশনে বা বাড়ির গার্জিয়ানকে বলতো, যদিও বলতে পারতো না এরকম নোংরামো। তাহলে সে কতটা ভালো মেয়ে, বউ, একজনের মা, বোঝ না। পরপুরুষ ফোন করেছে, তার সাথে প্রেম আলাপ করেছে, তাকে ফোর্স করেছে দেখা করার জন্য। অবশ্যই সন্দীপ বলবে যে তোমার সুবিধা মতো তাকেও তো দেখতে হবে, সে কার সাথে কথা বলছে। গেছে, দেখা করতে গেছে, আবার বলছি পুরুষ জাত তো, দেখা করতে গেছে। তুই যদি মন্দিরার একটা ডাকে রানাঘাটে চলে এসে মন্দিরার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে পারিস, এক স্কুটিতে বসে যেতে পারিস এবং সেটা লুকাতে পারিস, ফ্ল্যাটে বসে একসাথে বসে খেতে পারিস, মন্দিরার বয়ফ্রেন্ড পাশের ঘরে মজা করে, সেটা যদি উপভোগ করতে পারিস তোর পাশের ঘর থেকে, সেটা যদি আমাদের কাছে লুকাতে পারিস, তাহলে সন্দীপ যাবে না? সন্দীপ এরকম একটা সুযোগ পেয়েছে, তাকে ডেকেছে, সে যাবে না? আবার বলছি, এটা তো একটা প্ল্যান, এটা তো একটা চক্রান্ত। তুইও তো, আমি বলবো, তুইও তো হুলের ডাকে চলে গেছিলি, হুলের ডাকে বেরিয়ে গেছিলি, চলে গেছিলি। সন্দীপ গেছে। আবার বলছি, এটা পুরোটাই পূর্ব পরিকল্পিত, নালে এই ভয়েসগুলো তোর কাছে আসবে না, তোদের কাছে আসবে না। তাহলে এটা যদি ভদ্র মেয়ে হতো, প্রেমে ফেসে গেছে, তাহলে সে পুলিশ স্টেশনে যেত, তাহলে সে আইনি পদক্ষেপ নিত, সে যদি সন্দীপের শাস্তি চাইতো। না, চাইছে তো সন্দীপকে ইউটিউবে মিশিয়ে দেবে, ধুলায় মিশিয়ে দেবে সন্দীপকে। ওর টার্গেটটা তো তাই, মানে ওদের টার্গেটটা তো তাই। আর তোরা যে মানে ষড়যন্ত্র করছিস, তার প্রমাণ আছে, প্রমাণ তোদের কমেন্ট বক্স, আমরাও কিন্তু খেয়াল করছি, প্রমাণ তোদের কমেন্ট বক্স। এখন তোদের কিচ্ছু বলবো না, সবটা উঠে আসবে। আর তুই যে সেই মেয়েটার কল রিভিল করে তুই তার জাস্টিস চাইছিস, এইভাবে তুই জাস্টিস দিবি, ওই বউটার জাস্টিস দিবি, সবটা প্রমাণ হয়ে যাবে। ওই যে বলছিস না, আমরা বলছি ওই বউটা, ওই কন্যা মেয়েটা কেমন, সবটা প্রমাণ চলে আসবে।
কান টানলেই মাথা নামবে। সেরকম হলে যেদিনকে সন্দীপ মুখ খুলবে সবটা পরিষ্কার হয়ে যাবে। হতে তো হবেই। তুই একটু একটু করে খা, একটু একটু করে বিক্রি করে খা, একটু একটু করে এই মেয়েটাকে বিক্রি করে খা। সবাই বুঝতে পারছে একটু একটু করে বিক্রি করে খাচ্ছিস। আর তোর কি সম্মান, কালকের লাইভে সেটা পরিষ্কার হয়ে গেছে যে তুই কি জিনিস, তুই কি করতে পারিস, তুই ভিউজের জন্য, তুই টাকার জন্য কত নিচে নামতে পারিস, তোর স্বামীকে ধুলায় মিশিয়ে দিতে পারিস। সবাই বুঝে গেছে কালকে, সবাই বুঝে গেছে তোর স্বামীর মান সম্মান তোর কাছে কিচ্ছু না। তুই যে তাকে ভেড়া বানিয়ে রেখেছিস, কালকের লাইভ তার প্রমাণ। তুই নিজে মুখে বলেছিস যে ওর সাথে যোগাযোগ করলে আমার স্বামী আমাকে বার করে দেবে। তারপরেও সেই লাইভে তোকে দেখেছিস না একটা মেয়ের ইনসাফের জন্য, একটা মেয়ের ইনসাফের জন্য দূর থেকেও করা যায়, কিন্তু না, তোকে যুক্ত হতে হয়েছে, তোকে দল করতে হয়েছে, দলে ঢুকতে হয়েছে। তুই জানিস দলে না ঢুকলে তোর পরিস্থিতিও খারাপ হয়ে যাবে, তোকে দলে ঢুকতে হয়েছে। বুঝতে পেরেছিস? শোন, ভিডিওর শেষে আবার বলে যাচ্ছি যে লাস্ট ভিডিওটায় তুই দাঁড়ালি না যে আমাদের কথায় টিনু বাচ্চার জন্য কিছুই করেনি, ওটা মুখে বকবক করে যাচ্ছে। এখনও বলছি টিনু বাচ্চাকে নেবে না, বাচ্চাকে নেবে না, বাচ্চা বিক্রি করছে, মুখে বিক্রি করছে। এখনও বলে যাচ্ছি ওটা পুরোটাই ওর নাটক। আর ওই যে প্রমাণ করতে চাইছে ওয়াইফাই নিয়ে, তারপরে আরও সব কিছু নিয়ে প্রমাণ করতে চাইছে ও বাপের বাড়িতেই আছে, ওর সাথে পুকলার কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। সবটা উঠে আসবে, বুঝতে পেরেছিস? আর এই যে তোর কথায় মনে হলো টিনু বাচ্চা নিলেও তোরা নিতে দিবি না, এই যে বলছিস না টিনুকে মনে হয় ফোর্স করা হচ্ছে। ফোর্স করা হবে কেন? ও যদি বাচ্চার কাস্টাডি চাইতো কিছু তো প্রুফ থাকতো, এরা আইনের লোক, এদের কাছে তো কিছু যেত। তারপরেও তুই বলবি যে ও বাচ্চা নিতে চেয়েছে। প্রমাণ যেমন তোর কাছে আছে না, আমাদের কাছেও আছে যে ও প্রথমে কি চেয়েছিল, ডিভোর্স চেয়েছিল, বাচ্চাকে চায়নি। তখন আবার বলতে হচ্ছে বাচ্চাকে যদি চাইতো প্রচুর সুযোগ এসেছিল বাচ্চাকে নেওয়ার, বাচ্চা নেয়নি, বাচ্চাও নেবে না। বুঝতে পেরেছিস? তার 2 লাখ টাকার আইফোন হাতে, তার খাওয়া দাওয়া ছোঁয়া বসা ঘুরতে যাওয়া সব আছে, আর বাচ্চার জন্য এইটুকু একটা ফ্যান। এর থেকেই বোঝা যায় তার ভালোবাসাটা কোথায়। বুঝতে পেরেছিস? সে বাচ্চা চায় কি না সামনের দিন বলবে। তুইও যেমন দেখবি, তুই যেমন বিক্রি করছিস কর, ও তোর ছেলেকে যেমন বিক্রি করছে করুক, একদিন অন্তর একদিন ছেলেকে বিক্রি করুক। তো সব শেষে বলি, তুই তোর ব্লগিংয়ে আবার ফিরে গেলাম। সব শেষে তোর এসির খুব শখ। হ্যাঁ, এসি নিতে গেলে ঘরের অনেক কিছু চেঞ্জ করতে হয়। তা পয়সা তোর কাছে যে কম নেই সেটা আমরা জানি, যে পয়সা না থাকলে কেউ আইটি ফাইল করে না। তাহলে তোর কাছে তো যথেষ্ট পরিমাণ পয়সা আছে, আর তুই টাইলস বসাবি, এসি নিবি, তোর বর তোকে কথা দিয়েছে। তা তোর বর যা মায়না পায় তা তো সংসার চালাতেই চলে যায়। তোর কাছে পয়সা আছে, সেগুলো বলতে পারছিস না, সেগুলো খরচা করতে পারছিস না। আগে ওই বাড়ির বউ হয়ে ওঠ, তারপরে ঘরে হাত দিবি। সত্যিই তো, যাদের খোঁজ নিস না, খবর নিস না, আদর্শ বউ হতে পারিস না, সেই বাড়িতে হঠাৎ করে তুই টাইলস বসিয়ে নিবি, এসি বসিয়ে নিবি, ভেঙে চুরে করে নিবি। তোর মতো বৌমা পুষতে গেলে শাশুড়িদেরও ওরকম কঠোর হতে হয়। তোর শাশুড়ির মতো আমার মনে হয়, দেখিনি তো, মনে হয় তোর মতো শাশুড়ির মতো হতে হয়। বুঝতে পেরেছিস? তো আগে ভালো বৌমা হ, তারপরে অন্যকে জ্ঞান দিবি, তারপরে বাড়ির 6 মাস তোর বর সময় দিয়েছে, নাহলে বেরিয়ে যাবি, দেখতে পাবো আমরা। এই হচ্ছে তুই অন্যকে ইনসাফ দিবি, এই হচ্ছে তুই একটা মেয়ের ইনসাফ নিয়ে বসছিস, যেখানে নাকি তুই একটা আদর্শ বৌমা না। এই যে তোর বর বলেছে না, তোমার মার বাপের বাড়ি যদি সমস্তটা মানিয়ে নিতে পারো তাহলে এখানে কেন নয়, একদম ঠিক কথা বলেছে। অনেক মেয়েরা বাপের বাড়ি ভিখারি বাড়ির থেকে এসে এমন একটা ভাব করে যেন রাজকন্যা ছিল, অনেক আছে এরকম, ধরাকে সরাজ্ঞান মনে করে। আর তোর বর এই কথাটা অন্তত ঠিক বলেছিল যে বাপের বাড়িতে সহ্য করতে পারলে শ্বশুর বাড়িতে পারবে না কেন। বুঝতে পেরেছিস? তো আগে ভালো বউ হয়ে নে। এই তোর কমেন্ট বক্সে এসছে, তুমি যা মুখরা, তা তুই অন ক্যামেরায় যা রূপ তোর, তুই অফ ক্যামেরায় শ্বশুর শাশুড়ির সঙ্গে কি করতে পারিস সবাই জানে। আর তারপরে যে কেস আছে না, সবাই ভয় থাকে, তারপরে এই যে কন্ট্রোভার্সি করিস, ভয় থাকে। তো যাই হোক, নিজের বরের যার কাছে সম্মান নেই, সে আজ যাই হোক অন্যের সম্মান বাঁচাতে পারবে না। একদম শেষে এই কথাটা বলে গেলাম। তো চলো বন্ধুরা, এইটুকু আজকে বলে, অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা দিয়ে। টাটা।